আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আইপি অ্যাড্রেস নিয়ে। ফুল আইপি অ্যাড্রেসটাকে এক্সপ্লেইন করবো, হয়তো বা একটা ভিডিওর মধ্যে যদি ফুল এক্সপ্লেইন না করি তাহলে দুটি ভিডিও দ্বারা আমরা এটা এক্সপ্লেইন করব। অ্যাকচুয়ালি এথিক্যাল হ্যাকিং বা হ্যাকিং ফিল্ডে কাজ করতে হলে আমাদেরকে আইপি অ্যাড্রেস নিয়ে আগে একটু হলেও ভালো একটা বেসিক আইডিয়া আমাদেরকে নিয়ে রাখা উচিত। কজ একটা আইপির উপর ডিপেন্ডেন্ট করে একটা হ্যাকারের বা একটা এথিক্যাল হ্যাকারের প্লেস শনাক্ত করার জন্য, ঠিক আছে? তো চলুন আমরা এটা আলোচনা করি বিস্তারিত। ওকে, আমাদের ফার্স্ট টপিক যেটা সেটা হলো যে হোয়াট ইজ আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসকে ফুল মিনিংসে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বলা হয়ে থাকে। তো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি কী এটা আমাদেরকে আগে বুঝতে হবে। সো ওয়ার্ড বা এটা কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে, এটা দুইটা ওয়ার্ডের মাধ্যমে কিন্তু ভাগ করা হয়েছে, ইন্টারনেট আর সেকেন্ড হলো প্রোটোকল, ঠিক আছে? তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ ইন্টারনেট অ্যাকচুয়ালি, ঠিক আছে? সচরাচর আমাদের সবাইকে ইন্টারনেট ব্যবহার করতে হয়, কিন্তু কম সংখ্যক লোকই জানে না যে আসলে ইন্টারনেট কী এবং এটা কিভাবে কাজ করে। ইন্টারনেট হচ্ছে মূলত একটি কম্পিউটার গ্লোবাল নেটওয়ার্ক। গ্লোবাল নেটওয়ার্ক এমন একটি নেটওয়ার্ক যার মাধ্যমে আমরা আমাদের ডেটা এবং ইনফরমেশন বা যাবতীয় তথ্য শেয়ার করতে পারি অন্য আরেকজনের সাথে। তো সহজ ভাষা বলতে গেলে ক্ষুদ্র ক্ষুদ্র নেটওয়ার্ক থেকে একটি বিশাল নেটওয়ার্কসে বা একটি কমিউনিকেশন বিল্ড হয়, তাকে মূলত ইন্টারনেট বলা হয়ে থাকে, ঠিক আছে? মানে ছোট ছোট নেটওয়ার্ক থেকে কিন্তু একটা নেটওয়ার্কস বিল্ড হয়, ওইটা কি মূলত ইন্টারনেট বলা হয়ে থাকে। আরও একটু যদি বোঝাতে যাই নর্মাল ইজিলিভাবে, যদি আমরা আমার কম্পিউটার নেটওয়ার্কের সাথে আরও কম্পিউটারকে ক্যাবলের মাধ্যমে অ্যাটাচ করে কমিউনিকেশন বিল্ড করি তাহলে ইন্টারনেট বলা হয়ে থাকে। ওইখানেও কিন্তু এটাকে ইন্টারনেটই বলা হয়ে থাকে। মানে দুটি ডিভাইস যদি তাদের অধিক ডিভাইসে কানেক্ট হয়ে তাহলে একটি নেটওয়ার্ক বিল্ড করা অবশ্যই। আর সেই সব ডিভাইস যখন ডেটা শেয়ারিং করে একে আরেকজনের সাথে, আর তাকেই আমরা নেটওয়ার্কিং বলে থাকি। এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র নেটওয়ার্ক থেকে যখন একটি বড় কমিউনিকেশন বা নেটওয়ার্কস পরিণত হয় তাকেই আমরা ইন্টারনেট বলে থাকি, খুব সিম্পলি, ঠিক আছে? তো এটা হলো বেসিক্যালি ইন্টারনেটের পরিচয়, যে ইন্টারনেটটা আসলে কী, ঠিক আছে? তো সেকেন্ড যে টপিকস আমাদের সেটা হলো যে হোয়াট ইজ প্রোটোকল, ঠিক আছে? তো প্রোটোকল কি সেটা বুঝতে গেলে আমি একটা নর্মালি ভাষা এক্সপ্লেন করে রেখেছি এখানে, যে প্রোটোকল একটি আধুনিক ল্যাঙ্গুয়েজ, এর মাধ্যমে একের অধিক ডিভাইসের সাথে একটি সম্পর্ক তৈরি করে। যেমন আমি আমার কম্পিউটারের সাথে আপনার কম্পিউটারের সাথে একটি কমিউনিকেশন করতে হলে যে একটি ল্যাঙ্গুয়েজের স্থাপন থাকা দরকার তাকে আমরা প্রোটোকল বলা হয়ে থাকে। এটা একটি কমিউনিকেশনের জন্য একটি সেট আপ রুলস যেটা আগের থেকে বিল্ড করা থাকে, ঠিক আছে? সেট আপ দেওয়া থাকে। সো আমি এই ছবিটার মাধ্যমে বুঝতে মানে এটা এক্সাম্পল দিয়ে দিয়েছি যে কীভাবে কমিউনিকেশন হয় আর কীভাবে এটা মানে ল্যাঙ্গুয়েজের সেটা বিল্ড থাকে, ওইটা কি নর্মালি প্রোটোকল বলা হয়ে থাকে, ঠিক আছে? তো এটা আমরা বুঝতে পারলাম যে ইন্টারনেট আর প্রোটোকলটা কী। তো কারণ আইপি অ্যাড্রেস বুঝতে হলে সর্বপ্রথম আমাদেরকে আইপি অ্যাড্রেসের মধ্যে কিন্তু মানে এক্সপ্লেন করে দেওয়া আছে যে দুটি ওয়ার্ড, এটা হলো ইন্টারনেট আর সেখানে হলো প্রোটোকল। সো ইন্টারনেট কি সেটাও আমরা বুঝতে পারলাম, আর প্রোটোকলটা কি অ্যাকচুয়ালি সেটাও কিন্তু আমরা জানতে পারলাম। সো ইন্টারনেট আর প্রোটোকল এই দুটো কিন্তু আমাদের কাছে এখন ইজি বুঝতে পারলাম যে ইন্টারনেট প্রোটোকলটা কী অ্যাকচুয়ালি, ঠিক আছে? ওকে, এখন আসি আমরা যে আইপি অ্যাড্রেসের ব্যাখ্যা কী আসলে, মানে আইপি অ্যাড্রেস কী আসলে। আইপি বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস হলো সংখ্যা বিশেষ দ্বারা গঠিত যা নেটওয়ার্কের সাথে ডিভাইসের জন্য নির্ধারিত থাকে এবং কমিউনিকেট করার জন্য আইপি ব্যবহার করা হয়। প্রতিটি ডিভাইসের জন্য আইপি অ্যাড্রেস ইউনিক হয়ে থাকে, মানে ইউনিক টাইপের থাকে। যেমন আমার ডিভাইসে আইপি অ্যাড্রেসের সাথে আপনার আইপি অ্যাড্রেসের কোনো মিল পাওয়া যাবে না। যে আইপিটি আপনি ব্যবহার করছেন সেটা শুধু আপনারই, আর একমাত্র আইপি অ্যাড্রেসের মাধ্যমেই নেটওয়ার্ক ব্যবহারকারীকে শনাক্ত করা হয়। মানে আপনি যে নেটওয়ার্ক ব্যবহার করছেন তার থেকে ইনফরমেশন গ্যাদার করে নিয়ে আইপি বের করে সেই আইপির মাধ্যমেই আপনার স্থান শনাক্ত করা যাবে। সো মূলত আইপি অ্যাড্রেস মূলত দুটি কাজ রয়েছে। প্রথম রয়েছে হোস্ট বা নেটওয়ার্ক ইন্টারফেস শনাক্ত করা, যাতে আপনি আপনার কাঙ্ক্ষিত কমিউনিকেশন সম্পন্ন করতে পারেন। আর দ্বিতীয়ত হলো নেটওয়ার্ক ব্যবহারকারী যে অবস্থা খুঁজে বের করা, ঠিক আছে? মানে তার যে স্থানটা তার ওটা খুঁজে বের করা। প্রতিটি আইপি একটা নির্দিষ্ট প্লেস নির্দেশ করে, তাই আপনি কোনো জায়গা থেকে কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি নেটওয়ার্কটা ব্যবহার করতেছেন, ঠিক আছে?
তো তা আইপি মাধ্যমেই খুঁজে বা জানা যাবে, ঠিক আছে, যে খুব ইজিলি পাবে যে অ্যাকচুয়ালি আপনি যে নেটওয়ার্কটি ব্যবহার করতেছেন তা কিন্তু শনাক্ত করা যেতে পারে শুধু আইপির মাধ্যমেই। আইপি অ্যাড্রেস হলো বাইনারি নাম্বার, কিন্তু বোঝার জন্য সংখ্যা বিশেষ দিয়ে প্রকাশ করা হয় এটা অলওয়েজ। তো বাইনারি ভাষাটা অ্যাকচুয়ালি বুঝতে গেলে এটা বাইনারি নিয়ে কিছু আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করবো যে অ্যাকচুয়ালি বাইনারিটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে, খুব ইজি জিনিস সেটা। বাট এথিক্যাল হ্যাকিং ক্ষেত্রে এখন বাইনারিটা না বুঝলেও কোনো প্রবলেম নেই। সো হ্যাকারের জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই আইপি অ্যাড্রেস। যেহেতু আইপি অ্যাড্রেসের মাধ্যমে নেটওয়ার্ক ব্যবহারকারীর স্থান জানা যায়, তাই হ্যাকারের জন্য আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখা খুবই জরুরি একটা কাজ। না হলে হ্যাকার অবস্থান কিন্তু ফাঁস হয়ে যায়, বা এটা কিন্তু সচরাচর জানা যায় যে হ্যাকার অ্যাকচুয়ালি যদি তার আইপির দিকে যদি ইন্টেনশনটা না দেয়, ঠিক আছে, তাহলে কিন্তু তার অবস্থান কিন্তু খুব ইজিলিভাবে কিন্তু শনাক্ত করা যায়, ঠিক আছে। কারণ এই জন্যই কিন্তু হ্যাকারের অলওয়েজ ইন্টেনশন থাকে তার আইপি অ্যাড্রেসের উপর, বা তার সব কিছুই ডিপেন্ডেড তার আইপির উপর, বিকজ সে বাকি কাজগুলো বাদ দিয়ে সর্বপ্রথম কিন্তু টার্গেট করে যে তার আইপিটাকে কীভাবে সে সেভ রাখবে বা হাইড রাখবে, বিকজ তার আইপির মাধ্যমেই তো তাকে শনাক্ত করা যাবে যে কোনো টাইম। তো সেই জন্য হ্যাকারের গুরুত্বপূর্ণ জিনিসই হলো আইপি অ্যাড্রেসকে লুকিয়ে রাখা। এটা হলো তাদের, এই জন্য ম্যাক্সিমাম টাইমটাই কিন্তু হ্যাকার তার আইপি অ্যাড্রেসের উপরেই দিয়ে থাকে সময়টি, ঠিক আছে। আর কিছু পোর্টের সাথে আমরা পরিচয় হব। এই পোর্টগুলো মনে রাখতে হবে, এফটিপি, তারপর 21 এসএমটিপি, দেন 25 ডিএনএস, তারপর এর থেকে 53 এসটিটিপি। এই পোর্টগুলো আমাদেরকে মনে রাখা লাগবে, বিকজ যখন আমাদের প্র্যাকটিক্যাল কিছু কাজ থাকবে তখন কিন্তু এই পোর্টগুলো আমাদের চিনতে হবে। আর এই পোর্টগুলো নিয়ে পরে কিছু ভিডিওর মধ্যে আমরা এক্সপ্লেইন করবো যে পোর্টগুলো অ্যাকচুয়ালি কী, ঠিক আছে। বাট এগুলো কিন্তু একটা পোর্ট নাম্বার, ঠিক আছে। যেমন আমরা জানি যে এসটিডিপিএস কিন্তু 80 দিয়ে বোঝানো হয়, আর 81 POP3 দিয়ে বোঝানো হয়, আর 110 হয় টেলনেটের। এটা সচরাচর আমরা কিন্তু সবাই জানি, ঠিক আছে। তো এই জন্য পোর্টগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এখন কথা হলো যে আমরা আমাদের আইপি অ্যাড্রেস কীভাবে চেক দিব, ঠিক আছে। যেহেতু আইপি অ্যাড্রেস নিয়েই বিস্তারিত কথা হচ্ছে, তো এই জন্য আমরা আইপি অ্যাড্রেস বের করতে হলে নর্মালি আমরা এখানে স্টার্টে যে আমাদের সার্চ বারে আমরা রান লিখেও কিন্তু আমরা যেতে পারি, বা আমরা যদি এখন Windows+R প্রেস করি, দেন CMD টাইপ করে যদি আমরা ইন্টার প্রেস করি, আমরা যদি এখন চেক করতে চাই যে আমাদের নেটওয়ার্কটা অ্যাকচুয়ালি তার কানেক্টিভিটিটা কিসে কিসে এস্টাবলিশ আছে, তার চেক দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, নেট স্টেট স্পেস হাইফেন দিয়ে যদি আমরা দিয়ে যদি ইন্টারপ্রেস করে দিন, আমরা দেখতে পারবো যে আমাদের প্রোটোকলটা কি কি আছে। প্রোটোকলের সাথে লোকাল অ্যাড্রেসটা আমরা দেখতে পাবো, ফরেন অ্যাড্রেস আমরা এখানে চেক করতে পারবো, ঠিক আছে। আর এই কোনগুলো এস্টাবলিশ আছে, আর যে টাইম ওয়েট একটা লেখা হচ্ছে, ঠিক আছে। আর এটা নর্মালি আমরা দেখতে পারি। আর যদি আইপি অ্যাড্রেস আমাদেরকে যদি এক্স্যাক্টলিভাবে যদি দেখতে হয়, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু আইপি কনফিগ দিয়ে যদি ইন্টারপ্রেস করি, আইপি কনফিগ দিয়ে ইন্টারপ্রেস করে দিন, আমরা কিন্তু এখানে দেখতে পাবো যে আইপি অ্যাড্রেসটা, ঠিক আছে। তো এখানে IP4 সর্বপ্রথম যে আমাদের IP4 যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে সেটা কিন্তু আমাদের আইপি অ্যাড্রেস, ঠিক আছে। তো এইভাবে আমরা চেক করে নিব। আর যদি নর্মালি চেক করতে হয় তাহলে আমাদেরকে একটা ব্রাউজার চুজ করতে হবে। ওয়েট, নিউ উইন্ডোতে যদি ব্রাউজার মাধ্যমে যদি আমরা চেক দিই, তাহলে যদি আমরা এখানে টাইপ করি হোয়াট ইজ মাই আইপি, বা এটা আমাদেরকে একসাথে লিখতে সবচেয়ে বেশি ভালো, হোয়াট ইজ মাই আইপিতে যদি আমরা সার্চ দিই, এটাতে যদি আমরা ঢুকে যাই, হ্যাঁ, এই যে আমাদের আইপিটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। IP4 অ্যাড্রেসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেহেতু আমার আইপি অ্যাড্রেসটা এটা রিয়েল না, তারপরও আপনাদের আইপি অ্যাড্রেসটি কিন্তু এক্স্যাক্টলি আইপি অ্যাড্রেসটি কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। ওকে, তাহলে এটা আমরা দেখতে পেলাম যে ব্রাউজারের মাধ্যমে কীভাবে আইপি চেক করা যায়, ঠিক আছে। ওকে, মূলত আমরা জানতে পারলাম অ্যাকচুয়ালি যতটুকু আমি এক্সপ্লেইন করলাম, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আশা করি সবাই ভালো থাকেন, সবার সুস্থ কামনা করি। আসসালামু আলাইকুম। আর অলওয়েজ মতন আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
আর যেহেতু আমি কথা দিয়েছি যে আমি টোটালি যে যতটুকু আমাদের জানা উচিত এক্সপ্লেন করা উচিত আমি যতটুকু আপনাদের সাথে এক্সপ্লেন করবো, হয়তো বা কাজের ব্যস্ততা থাকার জন্য হয়তো বা আমার ভিডিও আপলোড করা হচ্ছে না, বাট আমি যেহেতু কথা দিয়েছি তাহলে অবশ্যই আমরা সে কথা রাখবো। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।